হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা দেখব পিক্সআর্ট দিয়ে কিভাবে এরকম ফটো এডিটিং করতে হয়। সো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। সো ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর এরকম আসবে। সো নিচে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। তারপর স্ক্রল করে নিচে আসবেন এবং আসার পর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সো সাদা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে যে টুলস অপশন রয়েছে টুলস এর উপর ক্লিক করবেন। তারপর ক্রপের উপর ক্লিক করবেন। তারপর আপনার ব্যাকগ্রাউন্ডটি ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর উপরে যে টিক চিহ্ন রয়েছে তার উপর ক্লিক করবেন। তারপর স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পর অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করে এই ইমেজটি সিলেক্ট করে দিবেন। সো এই ইমেজটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো তারপর এই পিকচারটি জুম করে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে নেবেন। তারপর উপরে যে টিক চিহ্ন রয়েছে তার উপর ক্লিক করবেন। তারপর আবারও ডান দিকে স্ক্রল করে আসবেন এবং আসার পর অ্যাড ফটোতে আবারও ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করে এই পিএনজি পিকচারটি অ্যাড করে নেবেন। সো এই পিএনজি পিকচারটি ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর ডান দিকে স্ক্রল করে আসবেন। আসার পর এখানে যে ইফেক্টস রয়েছে ইফেক্টসের উপর ক্লিক করবেন। তারপর ডান দিকে স্ক্রল করে আসবেন। আসার পর এখানে যে কালার্স রয়েছে কালার্সের উপর ক্লিক করবেন। দেন একটু স্ক্রল করে আসবেন। আসার পর এখানে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে একটি ইফেক্টস রয়েছে এটির উপর ক্লিক করবেন। তারপর আবারও এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যামাউন্টটি একবারে 0 করে নেবেন। তারপর উপরে যে টিক চিহ্ন রয়েছে তার উপর ক্লিক করবেন। তারপর এই ইমেজটি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে সেট করে নেবেন। ব্যাকগ্রাউন্ড সেট করার পর উপরে যে টিক চিহ্ন রয়েছে তার উপর ক্লিক করবেন। তারপর আবারও ডান দিকে স্ক্রল করে আসবেন। আসার পর অ্যাড ফটোতে আবারও ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করে এই পিএনজি পিকচারটি আপনি অ্যাড করে নেবেন। সো এটির লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো তারপর এই পিএনজি পিকচারটি আসার পর ডান দিকে স্ক্রল করে আসবেন। আসার পর আবারও ইফেক্টসের উপর ক্লিক করবেন। তারপর ডান দিকে স্ক্রল করে আসবেন এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ইফেক্টসটি রয়েছে সেটির উপর ক্লিক করবেন। তারপর আবারও ক্লিক করবেন। অ্যামাউন্টটি 0 করে নেবেন। তারপর উপরে যে টিক চিহ্ন রয়েছে তার উপর ক্লিক করবেন। তারপর ইমেজটি জুম করে আপনার ইচ্ছে মতো বা চাহিদা মতো যে কোনো জায়গায় সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর উপরে যে টিক চিহ্ন রয়েছে তার উপর ক্লিক করবেন। তারপর আবারও ডান দিকে স্ক্রল করে আসবেন। আসার পর অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে আপনার পিকচারটি অ্যাড করে নেবেন। সো অ্যাড করার পর আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য ডান দিকে স্ক্রল করে আসবেন এবং কাট আউট যে একটি অপশন রয়েছে সেটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিকচারটি জুম করে সিলেক্ট করে নেবেন।
সিলেক্ট করে নেওয়ার পর উপরে যে তীর চিহ্ন রয়েছে সেটির উপর ক্লিক করবেন। তারপর নিচে যে পেন্সিল আইকন রয়েছে সেটির উপর ক্লিক করে যে অংশটুকু ছবির মার্ক হয়নি সেই অংশটুকু মার্ক করে নেবেন। সো মার্ক করে নেওয়ার পর উপরে যে সেভ লেখা রয়েছে সেভের উপর ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এরকম আসবে। সো এবার ডান দিকে স্ক্রল করে আসবেন, আসার পর ইফেক্টসের উপর ক্লিক করবেন, দেন একটু ডান দিকে স্ক্রল করে আসবেন, আসার পর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে যে ইফেক্টসটি রয়েছে সেটির উপর ক্লিক করবেন এবং আবারও ক্লিক করবেন, দেন অ্যামাউন্টটা একটু 0 করে নেবেন। তারপর উপরে যে টিক চিহ্ন রয়েছে তার উপর ক্লিক করবেন। তারপর ইচ্ছে মতো আপনার পিকচারটি জুম করে আপনার চাহিদা মতো পিকচারটি সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর উপরে যে টিক চিহ্ন রয়েছে তার উপর ক্লিক করবেন। তারপর আবারও ডান দিকে স্ক্রল করে আসবেন, আসার পর অ্যাড ফটোতে আবারও ক্লিক করবেন। তারপর এই পিকচারটি অ্যাড করে নেবেন। সো এই পিকচারের ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো তা অ্যাড করার পর ডান দিকে স্ক্রল করে আসবেন, আসার পর এখানে যে অ্যাডজাস্ট রয়েছে এর উপর ক্লিক করবেন, দেন এর ব্রাইটনেসটা কমিয়ে নেবেন। তারপর ডান দিকে স্ক্রল করে আসবেন, আসার পর এটির উপর ক্লিক করবেন, দেন এটির অ্যামাউন্টটা কমিয়ে নেবেন। তারপর উপরে যে টিক চিহ্ন রয়েছে তার উপর ক্লিক করবেন। তারপর ডান দিকে স্ক্রল করে আসবেন, আসার পর ব্যান্ড নামে যে অপশন রয়েছে তার উপর ক্লিক করবেন, দেন এটি স্ক্রিন করে নেবেন। সো স্ক্রিন করে নেওয়ার পর এটি সেট করে নেবেন। সেট করে বসানোর পর উপরে যে টিক চিহ্ন রয়েছে তার উপর ক্লিক করবেন। তারপর আবারও ডান দিকে স্ক্রল করে আসবেন, আসার পর অ্যাড ফটোতে আবারও ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করে এই পিএনজি পিকচারটি অ্যাড করে নেবেন। সো এই পিএনজি পিকচারটির ডাউনলোড লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো তারপর এটি আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর উপরে যে টিক চিহ্ন রয়েছে তার উপর ক্লিক করবেন। তারপর পিকচারটি সেভ করার জন্য ডান দিকে স্ক্রল করে আসবেন, আসার পর এখানে যে ড্র রয়েছে ড্রর উপর ক্লিক করবেন, দেন আবারও ড্রতে ক্লিক করবেন। তারপর উপরে যে 3 ডট রয়েছে তার উপর ক্লিক করবেন, তারপর সেভ ইমেজের লেখাটির উপর ক্লিক করবেন, দেখবেন আপনার ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো তারপর আপনি যদি চান যে আরও এডিটিং করতে বা আরও কাস্টমাইজ করতে, তার জন্য আপনি লাইটরুম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। সেখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো পিকচারটি কাস্টমাইজ করে নিতে পারেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।